হচ্ছে যে আজকে যেটা ক্লাস, এটা হচ্ছে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের উপর। তো এটা জাস্ট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হচ্ছে যে ফেসবুক যে অ্যাডস, মানে আপনারা হচ্ছে যখন ফেসবুকে যান তখন হচ্ছে যে ফেসবুকে দেখেন যে অ্যাডভার্টাইজমেন্ট, মানে আপনি যখন এই স্টোরিতে অনেক সময় অ্যাড শো করে, তারপরে আপনার মেসেজে অনেক সময় দেখবেন যে অ্যাড শো করে, তারপর অনেক সময় দেখছেন পোস্ট, দেখছেন পোস্টের ওখানে দেখবেন যে অনেক জায়গায় হচ্ছে অ্যাড শো করে। তো এই অ্যাড গুলো হচ্ছে যে অ্যাড গুলো কিভাবে আসে বা কিভাবে তৈরি করা যায়, বা এগুলো নিয়ে আজকে হচ্ছে আমি দেখাবো। তো অ্যাড গুলো হচ্ছে যে এটা মূলত অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে মানে করা হয়। এই যে এখানে হচ্ছে যেমন দেখেন যে অ্যাডস অ্যাকাউন্ট, এটা হচ্ছে যে আমি দেখাই। এই যে মনে করেন এটা অ্যাডস ম্যানেজার, এখানে যদি ক্লিক করেন, এখানে হচ্ছে নাই। আপনারা একটু দেখান, আমি হচ্ছে যে আজকে দেখেন আপনার, আমি হচ্ছে যে আজকে ক্লাসটা অত এইভাবে নিব না, জাস্ট হচ্ছে যে একটু দেখাবো এই বিষয়গুলো। আমি সবগুলো বুঝাই দিচ্ছি, এখানে কোনটা কি এগুলো হচ্ছে সব বুঝাই দিচ্ছি। তো এইটা হচ্ছে যে এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেখেন যে যে ক্যাম্পাস জোনের এখানে হচ্ছে লেখা এটা একটা আইডি দেওয়া আছে। এটা মূলত হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে এবং অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট থেকে অ্যাড হচ্ছে করা হয়, মানে ছাড়া হয় আর কি, বা অ্যাড পাবলিশ করা হয়। আর অ্যাড ম্যানেজারের যেটা সুবিধা, সেটা হচ্ছে একটা অ্যাড ম্যানেজারের মধ্যে আপনি হচ্ছে একাধিক অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। মনে করেন এটা হচ্ছে একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, সরি অ্যাডস ম্যানেজার না, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এবং একটা বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের মধ্যে আপনি একাধিক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট বা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তাহলে এখানে একটা কথা মনে রাখবেন যে অ্যাডস ম্যানেজার আর হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট, এই দুইটা হচ্ছে সেম, বা অ্যাডভার্টাইজমেন্টের যে অ্যাকাউন্ট মানে অ্যাডস অ্যাকাউন্ট, আর অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এই দুইটা হচ্ছে একই কথা। যদি বলে অ্যাডস অ্যাকাউন্ট, তা বুঝবেন যে যেটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট যেটা, সেটাও বুঝবেন যে এই দুইটা। তো মানে মূল কথা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট ইকুয়াল টু অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। আর এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তাহলে এটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এখানে দেখেন যে এই এখানে হচ্ছে বিজনেস ইনফরমেশন, আপনি হচ্ছে যে রিলেটেড বিজনেস করেন এখানে হচ্ছে বিজনেস ইনফরমেশন সেট আপ করতে পারবেন। তো এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের সুবিধা কি? অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে যে আপনি যখন অ্যাডস গুলো ছাড়বেন বা অ্যাডস গুলো পাবলিশ করবেন, অ্যাডস গুলো সেট আপ গুলো করবেন, তখন ওখানে কিন্তু অনেকখানি কাজ করতে হয়। আর এই কাজগুলো করতে মোটামুটি টাইম লাগে। এখন আপনি যদি ফেসবুকে থাকেন, দেখা যাচ্ছে আপনি ফেসবুকের ইন্টারফেসে যদি থাকেন, তাহলে আপনার এখানে হচ্ছে যে দেখা যাবে মেসেজ, কেউ মেসেজ দিল, মেসেজ আসবে, তারপরে মানে অনেক মানে অনেক আর কি বোরিং ব্যাপার। মনে করেন আপনি একটা কাজ করছেন, আপনি হচ্ছে সেখানে মেসেজ আসছে। তো এই কারণে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে যদি আপনি অ্যাড সেট আপ করেন, তাহলে এখান থেকে সুবিধা হচ্ছে যে আপনার ওই মেসেজ গুলো আসবে না, মানে এটা আলাদা একটা অ্যাডস এর জন্য একটা আলাদা ইন্টারফেস, আপনি এখানে আপনার মন মতো কাজ করতে পারবেন এখানে। আর মানে এখানে কোনো অন্য কিছু আসবে না, আপনার এই ইন্টারফেসের মধ্যে অন্য কিছু আসবে না, এখানে জাস্ট এটা অ্যাডস এর জন্যই বানানো। তা আপনি এখানে মনে করেন যে যে বিজনেস ইনফরমেশন আছে, আপনি এখানে বিজনেস ইনফরমেশন হচ্ছে যে অ্যাড করতে পারেন এখানে। এই যে এখানে হচ্ছে বিজনেস ডিটেলস, আপনি হচ্ছে যদি এডিটে ক্লিক করেন, তাহলে এখানে দেখবেন যে আপনার বিজনেসের নাম, তারপরে হচ্ছে যে এখানে কান্ট্রি, এখানে হচ্ছে যে এই কান্ট্রি গুলো আছে। এখানে যদি আপনি বাংলাদেশের হন তাহলে বাংলাদেশের দিবেন, কই বাংলাদেশ, এই যে দেখেন বাংলাদেশ এখানে আছে। আপনি যে দেশের, মনে করেন আমার বিজনেসের নাম হয়তো এটা, মনে করেন আমি মনে করেন বিজনেসের নাম দিলাম, তারপরে এই কান্ট্রির নাম দিলাম, তারপরে এখানে স্ট্রিট অ্যাড্রেস একটা দিলাম, মনে করেন মানে অ্যাড্রেস আর কি। তারপরে এখানে ধরেন এটাই দিলাম, এটা মনে করেন যে খুলনা বাংলাদেশ দিলাম। এগুলো কেন দিচ্ছি, কি করছি, এগুলো আমি সব বলছি, আপনারা একটু ধৈর্য ধরেন। তারপরে এখানে মনে করেন যে এটা সেকেন্ড অ্যাড্রেস, এটা দেওয়ার দরকার নাই, সেটি মনে করেন যে আমার সিটি দিলাম। তাহলে এখানে সিটি, আচ্ছা আমি এটা রাজশাহী বাংলাদেশ দিই, তাহলে সুবিধা হবে।
তারপর এখানে সিটি এটাও মনে করেন যে রাজশাহী দিলাম, এটা হচ্ছে ঢাকা দিই, মানে জাস্ট এটা হচ্ছে। তারপরে রাজশাহীর জিপ কোড হচ্ছে বা পোস্ট কোড এটা হচ্ছে 6000, মেবি, আমার শিওর না। তারপরে এখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন, তারপরে এখানে দিবেন হচ্ছে আপনার বিজনেসের যে ওয়েবসাইট, এটা হচ্ছে দিবেন। মানে আপনার ওই বিজনেসের জন্য এখন আমি যদি আমার কোচিং সেন্টারের জন্য একটা হচ্ছে যে ওয়েবসাইট ক্রিয়েট করি, তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমি অ্যাড করতে পারি। তো এটা হচ্ছে বিজনেসের ইনফরমেশন। আপনি হচ্ছে যেই বিজনেসের জন্য আপনি অ্যাডস রান করবেন সেই বিজনেসের এখানে ডিটেলসটা সেট আপ করবেন। তারপরে নিচে যে এই জায়গাতে হচ্ছে 2 ফ্যাক্টর অথরাইজেশন আছে, আপনারা এটা করতে পারেন। তারপরে হচ্ছে যে এখানে নেম, তারপরে ইমেইল, এগুলো এডিট করতে পারেন। আর এখানে ইমেইলটা ভেরিফাই করতে বলবো, আপনারা হচ্ছে ভেরিফাই ওখানে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তারপরে এই যে দেখেন এখানে আছে ইউজার আছে, তারপরে হচ্ছে যে অ্যাকাউন্ট আছে, তীর চিহ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ইউজার আছে, তারপরে হচ্ছে এটা অ্যাকাউন্ট আছে। এগুলোতে দেখবেন যে আপনি যেখানে পিপলে গেলে এটা হচ্ছে যে এগুলো কি হয় এটা দেখাচ্ছি আমি পরে। এখানে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আপনি হচ্ছে পেজ অ্যাড করতে পারবেন, অর্থাৎ হচ্ছে এখানে অ্যাডে ক্লিক করলে আপনি হচ্ছে এখানে ফেসবুক পেজ হচ্ছে অ্যাড করতে পারবেন। আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনারা হচ্ছে অ্যাড রান করবেন। মানে বিজনেস ম্যানেজারের মধ্যে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন, এবং ওই অ্যাড অ্যাকাউন্ট গুলো থেকে আপনি এক একটা বিজনেসের জন্য, মনে করেন আপনার হচ্ছে এখানে এই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার মনে করেন 5টা বিজনেস, আপনি তাহলে 5টার জন্য 5টা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এবং সেই 5টা অ্যাকাউন্ট থেকে আপনি 5টা আলাদা আলাদা অ্যাড রান করতে পারেন। তো এখানে পেমেন্ট মেথড আছে। আর এখানে একটা জিনিস দেখেন যে প্রথম অবস্থায় এটা কিন্তু এই অ্যাডস অ্যাকাউন্ট, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে আপনাকে, বা আপনার প্রথম অবস্থায় এটা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টের যে লিমিট সেটা হচ্ছে একটা। পরে আপনি যখন হচ্ছে আস্তে আস্তে বিজনেস আপনার মানে যখন আপনি অ্যাড রান করতে লাগবেন, তারপরে হচ্ছে আপনাকে তখন এই লিমিটটা বাড়বে আস্তে আস্তে। তো এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করা যায় এটা হচ্ছে এটার বিষয়ে একটু বলি। তো আপনার যদি এটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে এখানে যদি লেখেন, মানে আপনি একটা ট্যাবে ফোনে করেন অথবা হচ্ছে যে এই আপনি ল্যাপটপে করেন, দুইটার ক্ষেত্রে সত্য হচ্ছে একটা ট্যাবে আপনি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ওই অ্যাকাউন্টটা হচ্ছে আপনি লগ ইন করবেন। মনে করেন আমি হচ্ছে এই এটা যে ফেসবুক আইডি, ওই করছে না, কাজ করছে না। আচ্ছা, মনে করেন আমি হচ্ছে এই অ্যাকাউন্টের আন্ডারে আমি হচ্ছে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, তাহলে এটা আমি একটা ট্যাবে লগ ইন করে দিলাম। আমার যে অ্যাকাউন্টটা, এই ফেসবুক অ্যাকাউন্টটা, এই ফেসবুক অ্যাকাউন্টে একটা ট্যাবে আমি লগ ইন করবো। লগ ইন করার পরে আরেকটা ট্যাবে আমি কি করব, এই যে যে কোনো একটা ট্যাবে আমি হচ্ছে এটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এটা। আচ্ছা, এই ইন্টারফেসটা কি দেখা যাচ্ছে এটা? জি ভাইয়া। আচ্ছা, গুড। তো এখানে আপনারা হচ্ছে এই ইন্টারফেসটা পাবেন। এখানে আপনারা যদি ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে এটা দেখছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন যে ক্রিয়েট ইওর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে হচ্ছে ইওর বিজনেস এন্ড অ্যাকাউন্ট নেম, আপনি হচ্ছে এখানে একটা দিবেন, মনে করেন আপনার বিজনেসের নাম দিলেন, আমি মনে করেন এটা দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে ইওর বিজনেস ইমেল, এখানে একটা ইমেল দিবেন। এখানে একটা ইমেল দিবেন, এখানে ইমেল দেখি কি কি আছে ইমেল, বা যে কোনো একটা এখানে ইমেল দিলে হচ্ছে। একটা ঝামেলা আছে। আচ্ছা,
এরকম মনে করেন একটা মেইল দিলেন, তো এখানে আপনারা হচ্ছে মেইল দিয়ে আপনারা তবে এখানে খেয়াল রাখবেন যে মেইলের পর অনেক সময় ফোনে করলে এখানে একটা স্পেস পড়ে যায়, আপনারা হচ্ছে স্পেসটা দিবেন না, এই স্পেসটা পড়লে এটা হচ্ছে ফ্রেজটা কেটে দিবেন। তো এখানে আপনি যদি এখন হচ্ছে সাবমিট করেন, হচ্ছে ক্যান নট, এখন হচ্ছে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে দিবে না, এটা হচ্ছে যে ফিচার চেঞ্জ করতে বলছে, আমি আর চেষ্টা করবো না কারণ বারবার ট্রাই করলে এটা হচ্ছে হয়ে যায়। তো আপনারা জাস্ট হচ্ছে এভাবে জাস্ট এখানে হচ্ছে নাম দিবেন, নাম দেওয়ার পরে হচ্ছে এখানে বিজনেস মানে একটা ইমেল দিবেন, তারপরে এখানে সাবমিট করবেন, সাবমিট করার পরে একটা হচ্ছে ইন্টারফেস আসবে, কেমন আসবে আমি একটু দেখাই দিই। এই যে এরকম ইন্টারফেস আসবে, আপনি সাবমিট করার পরে এটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনি এই যে এই জায়গাতে ক্লিক করবেন, মানে আপনার টার্গেটটা থাকবে বিজনেস সেটিংসে যাও। এই যে এখানে আসার পরে আপনি এই যে বিজনেস সেটিংস, আপনার এক একটা মানে এক একটা ডিভাইসের এক এক রকম ইন্টারফেস, এই কারণে হচ্ছে এটা এক এক জায়গায় এক একটা ডিভাইসে শো করে। তো আপনি হচ্ছে এখানে বিজনেস সেটিংসে যাবেন, বিজনেস সেটিংসে যাওয়ার পরে আপনার হচ্ছে যে এখানে এই যে বিজনেস ইনফরমেশনে যে আপনি হচ্ছে বিজনেস ইনফরমেশন গুলো ঠিক করে নেবেন, মানে এখানে হচ্ছে বিজনেস ইনফরমেশন সেট করবেন। এখান থেকে আপনার হচ্ছে যে এখানে ইমেলটা হচ্ছে অ্যাড করে দিবেন, বা ইমেল ওই যে যেটা আছে ওইটা হচ্ছে ইমেলে একটা লিংক যাবে না, যাবে, আপনি হচ্ছে ওই লিংকে ক্লিক করলে ইমেলটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। এখানে মনে হয় আসছিল আমি যখন ভেরিফাই করি। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে যে লিংক আসবে এরকম, আপনি এই লিংকে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এটা ভেরিফাই হয়ে যাবে। তারপর ভেরিফাই করার পরে আপনার হচ্ছে যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনি হচ্ছে যে এখানে একটা পেজ অ্যাড করবেন, অথবা হচ্ছে ফেসবুক পেজ অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি হচ্ছে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট, তো একটা পার্সোনাল থাকবে আর একটা এড করতে পারেন, আর এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি লিংক করাবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে লিংক করানো ভালো। এখানে হচ্ছে যে দেখেন যে কানেক্ট ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে দেখেন যে ইমেল আর পাসওয়ার্ড চাচ্ছে, বা হচ্ছে ফোন নাম্বার, মানে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম আইডি যেটা দিয়ে হচ্ছে আপনি ক্রিয়েট করছেন। তবে এরকম হবে না যে ওই আপনি যে ইনস্টাগ্রাম আইডিটা এখানে অ্যাড করবেন সেটা যাতে অন্য কোনো হচ্ছে যে মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড না থাকে, মানে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের জন্য একটা হচ্ছে ইনস্টাগ্রাম। এখানে দেখে আমার হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে অ্যাড করে, আমি যদি এটা করি, প্রোফাইল, আচ্ছা এখন আমি হচ্ছে এই আমার ইয়ার হচ্ছে ইউজার নেম আর আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি, আপনারা জিমেল পাসওয়ার্ড যা দেবেন সমস্যা নাই। এখানে হচ্ছে যে ইমেল দিয়ে হয় না, আচ্ছা আচ্ছা, একটু একটু wait। এখানে ইউজার নেম লাগবে, কিন্তু আমি তো ইউজার নেমে দিলাম, কিছু একটা ভুল হয়েছে মেবি। আচ্ছা এটা আমার মেবি হচ্ছে যে পাসওয়ার্ডটা ভুলে গেছি আর ইনস্টাগ্রামের। তা আপনারা জাস্ট হচ্ছে এখানে লগ ইন করলে এটা হচ্ছে যে এই একটা অ্যাক্সেস চাইবে, অ্যাক্সেসে ক্লিক করলে আপনার হচ্ছে মানে অথরাইজ এরকম একটা লেখা উঠবে, ওখানে হচ্ছে ক্লিক করলে এটা হচ্ছে আপনার লগ ইন হয়ে যাবে। তাহলে আপনার এই এইটা হচ্ছে এই ইনস্টাগ্রাম আইডিটা হচ্ছে এই বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট হয়ে যাবে। তবে আরেকটা যে আপনারা হচ্ছে যে এই ইনস্টাগ্রামের যেটা এখন বর্তমান ইন্টারফেস যেটা, তো এখানে একটা ঝামেলা হচ্ছে যে আপনি যখন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু ওখানে পাসওয়ার্ড চাই না।
মনে করেন আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আন্ডারে আপনি হচ্ছে যে 6টা বা 5টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে কি হয় যে আপনি মনে করেন যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড হচ্ছে ক্রিয়েটের সময় চাই না, তখন কি হয় যে ওই পাসওয়ার্ড হচ্ছে যে ওখানে সেট আপ থাকে না। এখন আপনি তাইলে ভাবছেন যে যে অ্যাকাউন্টের আপনি আন্ডারে হচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, তাহলে ওই ইনস্টাগ্রামের পাসওয়ার্ড, নিউ ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ওইটাই হওয়া উচিত, মানে ওইটাই হয়তো পাসওয়ার্ড। কিন্তু দেখা যাচ্ছে আপনার ওই পাসওয়ার্ডটার সাথে ওইটা হচ্ছে মেলে না। তো আপনি আরেকটা যে ফেসবুক অ্যাকাউন্টের যদি আন্ডারে করেন, তাও দেখা যাচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্টের সাথে ওই পাসওয়ার্ডটা মিলে না, তখন ওইটা আপনাকে এই যে ফেসবুকের ই আছে, মানে সিকিউরিটি একটা অপশন আছে, ওখানে যে আপনি হচ্ছে আপনার পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। ফেসবুকের একটা দেখবেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি দেখবেন যে মানে প্রাইভেসি আর সিকিউরিটি, মানে সেটিংসে যদি যান তাহলে হচ্ছে প্রাইভেসি আর সিকিউরিটি দুইটা অপশন থাকবে। আপনি হচ্ছে সিকিউরিটিতে যদি যান তাহলে দেখবেন যে আপনার ওখানে পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, আপনি হচ্ছে ওখানে নিউ পাসওয়ার্ড সেট আপ করবেন, তারপর হচ্ছে ওখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ওটা হচ্ছে লগ ইন করবেন। তাহলে এটা গেল হচ্ছে বিজনেস ম্যানেজারের কথাবার্তা। এখন এখান থেকে যদি আমরা হচ্ছে এই অ্যাডস ম্যানেজারই করি, তাহলে এখানে আরেকটা জিনিস দেখেন যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের এখানে হচ্ছে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে এই ইওর অ্যাকাউন্ট, মানে এখানে দেখেন যে অন অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এই যে এই অ্যাড অ্যাকাউন্টটা, এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, মানে আমার বিজনেস ম্যানেজারে আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব অ্যাড অ্যাকাউন্ট, ওইটা কিন্তু আলাদা। আর একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আপনারা হচ্ছে যে মোটামুটি দুইটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। মনে করেন একটা অ্যাকাউন্ট যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আপনারা হচ্ছে আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর যদি ওইটাও কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফেসবুক পেজের, মানে আপনাদের যে ফেসবুক পেজ থাকে। হ্যাঁ, দেখি ফেসবুক পেজ, এই প্রোফাইলে মেবি ফেসবুক পেজ ক্রিয়েট করা নাই, তারপর আছে কিনা দেখে নিন। তো আপনারা ফেসবুক পেজের সাথে যদি আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে মানে অ্যাড করেন, তাহলে ওখানে আপনার হচ্ছে আরেকটা নিউ হচ্ছে ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা দেখি আমি একটু এটা আছে কিনা পেজ। আচ্ছা, এটা কি অন্য না, এই প্রোফাইলে কোনো পেজ নাই, এখানে কোনো ফেসবুক পেজ নাই। তো আপনারা ফেসবুক যদি দুইটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা হচ্ছে ফেসবুক পেজের সাথে ফেসবুক পেজের সেটিংসে যে আপনারা হচ্ছে যে ওখানে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করেন, তাহলে আপনার হচ্ছে যে